পশ্চিম মেদিনীপুরে জারি করা হয় বিজ্ঞপ্তি। স্কুল পরিদর্শকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেখানে বলা হয় স্কুলের বাইরে অনুষ্ঠানে যোগ দিতে পারবে না পড়ুয়ারা। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। বিজ্ঞপ্তি জারি করেছে জেলা স্কুল পরিদর্শক। পশ্চিম মেদিনীপুরের ঘটনা, শুধু শিক্ষা দপ্তরের অনুষ্ঠানে অংশ নিতে পারবে পড়ুয়ারা, এমনটাই অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা দপ্তরের অনুষ্ঠান বাদ দিয়ে কোনো অনুষ্ঠানে পড়ুয়ারা তারা অংশ নিতে পারবে না। কোথাও গিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কোথাও গিয়ে তাদের মুখ বন্ধ করবার চেষ্টা করা হচ্ছে। যে বিজ্ঞপ্তি সামনে এসেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। রীতিমতো সমালোচনার ঝড়, বিতর্ক দানা বেঁধেছে। তার কারণ, বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে শুধুমাত্র শিক্ষা দপ্তরের অনুষ্ঠানে অংশ নিতে পারবে পড়ুয়ারা, এছাড়া কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না পড়ুয়ারা। বিজেপি মুখপাত্র ডক্টর অর্চনা মজুমদার কি বলেছেন শোনাই। আজকে রাজ্য শুধু জেগে ওঠেনি, অবাল বৃদ্ধ বনিতা। আমি দেখেছি 7-8 বছরের শিশুরা মায়ের হাত ধরে তারা র্যালিতে হাঁটছে রাতের বেলা। ফুলবাগানে একটা ডাক দিয়েছিলাম রাতে, মেয়েরা রাস্তা দখল করো। বিশ্বাস করুন, এত বছর থেকে জন্মের থেকে আমি দেখিনি আমার পাড়ায় 5-7 হাজার মহিলা আছে হুড়মুড় করে প্রত্যেকে প্রতিবাদী। প্রত্যেকে চাই এই ব্যবস্থার পরিবর্তন হোক, এই সিস্টেম ভেঙে যাক, করাপশন চলে যাক, আমরা শান্তিতে বাঁচি, আমরা সম্মানের সঙ্গে বাঁচি। আমরা যেন আগের পশ্চিমবঙ্গ, যেটা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে একটা জায়গায় ছিল, একটা গৌরবের জায়গায়, অহংকারের জায়গায়, আমি বাঙালি বলে আমি গর্বিত থাকতাম, সেই জায়গায় ফিরে আসুন। তাই আজ রাজপথে প্রত্যেকে। এবং এই যে স্কুলে বন্ধ করছে, কটাকে বন্ধ করবে? আজকে একটা শুভেন্দু অধিকারীকে কালকে অ্যারেস্ট হলো, লক্ষ শুভেন্দু অধিকারী গিয়ে কালকে স্বাস্থ্য ভবন ঘেরাও করলো, আটকাতে পেরেছে? পারবে না, কারণ সত্য প্রকাশ পাবেই। সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। স্কুলের বাইরে অনুষ্ঠানে যোগে না পড়ুয়াদের বিজ্ঞপ্তি জারি করা হলো জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে। পশ্চিম মেদিনীপুরে জারি করা হয় এই বিজ্ঞপ্তি। শুধু শিক্ষা দপ্তরের অনুষ্ঠানে অংশ নিতে অনুমতি দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, কোনোভাবে কি সবকিছু চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে কোনোভাবে প্রতিবাদে সংগঠিত না হতে পারে, ঐক্যমত্য সংগঠিত না হতে পারে? তো একদম ঠিক কথাই বলছেন আপনারা। এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য কোচি পড়ুয়ারা যেভাবে এই ধরনের একটি ঘটনা নিয়ে সারা পশ্চিমবঙ্গে তথা সারা দেশে প্রতিবাদে নেমেছে, তার উপর দমন পীড়ন নীতি, এটাই হচ্ছে রাজ্য সরকারের নীতি। ইতিমধ্যে কলকাতা শহরের 1-2টি যে মিশনারি স্কুল তারা পথে নেমেছে, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন বাকি অনেকগুলি স্কুল কলেজে এরপর তারা যখন স্থানীয় থানায় ইনফরমেশন দিয়ে ধরনের মিছিল করতে চায়, এমনকি কলকাতার পার্ক স্ট্রিটের একটি তো নামী স্কুলে সেই মিছিলও সরকারি অনুমতি দেয়নি। এবং সেদিন মিছিল প্রায় প্রস্তুতি নিয়ে, শুধু সকালবেলায় সব বাচ্চারা যখন গিয়ে প্রস্তুতি নিয়ে যখন শুরু করতে যায় তখন সেই মিছিল ক্যান্সেল করতে হয়। আমার বক্তব্য হচ্ছে যে খুব ভালো কথা, শিক্ষা দপ্তরের অনুষ্ঠান ছাড়া শিক্ষার্থীরা অন্য কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না। এই যে বিজ্ঞপ্তি পশ্চিম মেদিনীপুরের জেলা যে শিক্ষা পর্ষদ যেটা জারি করেছে, জেলা হোক রাজ্য হোক যাই হোক, এটা তারা মেনে চলতে পারবেন তো? এরপর যখন প্রধানমন্ত্রী উপভোক্তাদের জন্য সাইকেল বিলি, গাছ বিলি করতে যাবেন, তখন যে সামনের সারিতে আমরা দেখি স্কুল পড়ুয়ারা বসে থাকেন, ওটা তো নিশ্চয়ই শিক্ষা দপ্তরের অনুষ্ঠান থাকে না, ওটা মুখ্যমন্ত্রীর সভা ভরানোর অনুষ্ঠান থাকে। তো সেখানেও স্কুল পড়ুয়ারা যাবে না তো? তাহলে সরকারি যে কোনো কাজে, সরকারি যে কোনো অনুষ্ঠানে যেখানে হচ্ছে মুখ্যমন্ত্রী সভা হোক বা অন্য কোনো কাজ যার সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই, এমন যে কোনো কাজে যেখানে এই সরকার বারে বারে স্কুল পড়ুয়াদের ব্যবহার করেছে। আপনারা জানেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত। তবে জগন্নাথ বাবু, জেলা পরিদর্শক তিনি এই বিজ্ঞপ্তি কি করে জারি করতে পারেন? যারা পড়ুয়ারা রয়েছে, যারা শিক্ষার্থীরা রয়েছে, তারা সাদাকে সাদা, কালোকে কালো তা বলতে পারবে না, সেই অধিকার তাদের নেই? নিশ্চিতভাবে এই জেলা পরিদর্শক একটু বেশি চাটছেন। এমনিতে সবাই চটি চাটা, উনি একটু বেশি চাটছেন, সেই কারণে এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছেন। কিন্তু দেখুন এগুলো এরা সব বাছাই হয়ে থাকবে এবং এই উল্টো চাটা শুরু হবে আর কিছুদিনের মধ্যে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্কুলের বাইরের অনুষ্ঠানে যোগ না, স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কুল পরিদর্শকের তরফ থেকে, অর্থাৎ জেলা স্কুল পরিদর্শক তার তরফ থেকে জারি করা হয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি।
প্রথম কথা শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা আমরা কেউ দিতে পারি না। এটা ভারতবর্ষের সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছে যে মৌলিক অধিকার। এটার ক্ষেত্রে যতবার বাধা এসছে, মাননীয় হাইকোর্ট বা মাননীয় সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে স্পেসিফিক রায় দিয়েছে। ইভেন কি এই কালকে যে মামলাটি মানে রাজ্য সরকার করতে গিয়েছিল যে 27 তারিখে নবান্ন অভিযানকে আমরা বাধা দিতে চাই, কারণ বিভিন্ন কারণ দেখিয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারে হস্তক্ষেপ করেনি। কারণ মৌলিক অধিকারে হস্তক্ষেপ, মানুষ দেখুন, একটা ছাত্রছাত্রী সে হচ্ছে আমাদের সম্পদ, সে সমাজের বীজ থেকে মহিরু হয়ে একদিন পরিণত হবে। তাদেরকে যদি এই ধরনের, তারা যে ধরনের ঘটনা প্রত্যেক দিন দেখে আসছে বা এই অভয়ের মতো একটি ঘটনা তাদের মনেও তো রেখাপাত করেছে, তাদের মনে ভয় জাগছে যে ভবিষ্যতে আমাদের সাথে এটা হবে কি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল তাদের জোর করে এইভাবে আটকানোর চেষ্টা, আমার মনে হয় যত জোর করে আটকানোর চেষ্টা হবে তত সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়বে এবং শাসক বুঝতে পারছে না যে আজকে 1 থেকে 100 হতে কিন্তু বেশি সময় লাগে। আজিকর মেডিকেল কলেজে হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ফেরে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষের যে ছবিও সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। দেখতেই পাচ্ছেন ফেরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা সিবিআই এর আগে বারংবার তাকে যত প্রশ্নই করা হয়েছে, প্রশ্ন কখনো তিনি এড়িয়ে গিয়েছেন, কখনো তিনি উত্তরই দেননি, যে কারণে বারংবার তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং যখন সিজিও কমপ্লেক্সে তিনি ঢুকছেন, সাংবাদিকদের প্রশ্ন লাগাতার, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে শোনা যায়নি সন্দীপ ঘোষকে। কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? চোখে চোখ রেখে একেবারে চোখা প্রশ্ন করে গিয়েছে রিপাবলিক, কিন্তু তারপরে কোনো উত্তর দিতে শোনা যায়নি সন্দীপ ঘোষকে। 7 দিনে 88 ঘন্টা তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদে করা হয়। আজ 8ম দিন তাকে ফের ডেকে পাঠানো হচ্ছে। তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি সিজিও কমপ্লেক্সে আমাদের সঙ্গে রয়েছে। তুলিকা, বারংবার তুমি প্রশ্ন করেছো কিন্তু কোনো প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি আজও সন্দীপ ঘোষের কাছ থেকে। দেখো, একেবারে তাই, কারণ 10টা 20 মিনিটে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আবারও প্রবেশ করলেন সন্দীপ ঘোষ। তিনি হাজিরা দিলেন, অর্থাৎ আজকে নিয়ে 8 দিন পর তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 12 থেকে 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর রাতের বেলায় তিনি বাড়ি ফিরছেন। কিন্তু এই যে প্রশ্ন, একাধিক প্রশ্ন করা হচ্ছে যে তিনি অধ্যক্ষ থাকাকালীন তার ভূমিকা কী ছিল, তিনি পলিগ্রাফ টেস্টে রাজি কিনা, বা তাকে যে বারংবার ডেকে পাঠানো হচ্ছে কি বলছেন, কি জিজ্ঞাসা করছেন, তার কি ভূমিকা ছিল, একাধিক প্রশ্ন করা হয়। সে সময় সেই দিনকে, অর্থাৎ ঘটনার দিনকে তিনি কখন জানতে পেরেছেন, কেন পুলিশকে আগে জানানো হলো না, কেন আত্মহত্যা বলে প্রথমেই তার পরিবারকে জানানো হলো, এই একাধিক প্রশ্ন করা হলো। কিন্তু কার্যত মুখে কুলুপ সন্দীপ ঘোষের। রিপাবলিক বাংলা একাধিক প্রশ্ন করে। আজ যখন সন্দীপ ঘোষ এই সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান, সে সময় কিন্তু একাধিক প্রশ্ন করা হয়, কিন্তু সেই প্রশ্নে তিনি কোনো উত্তর দেননি। কার্যত নিরুত্তর এই মুহূর্তে সন্দীপ ঘোষ। তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং তার সঙ্গে একটি হলুদ কালারের ফাইল ছিল, সেই ফাইল নিয়ে ভিতরে প্রবেশ করেছেন এবং আবারও কিছুক্ষণের মধ্যে তাকে যে জিজ্ঞাসাবাদ পর্ব, সেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে সিবিআই এর পক্ষ থেকে। অন্যদিকে আজকে যেহেতু সঞ্জয় রায়ের প্রোডাকশন রয়েছে আদালতে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে বাইরে ইতিমধ্যেই রয়েছে এবং প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। এবং তারই সঙ্গে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে। অর্থাৎ কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের যারা পুলিশরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছে, যাতে তারা কর্ডন করে নিয়ে যেতে পারে। কিন্তু সিবিআই সেই প্রস্তাবে রাজি
রাজি হয় কি না সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। এবং আর কিছুক্ষণের মধ্যেই একদিকে যেরকম সন্দীপ ঘোষকে দফায় দফায় আজকেও জিজ্ঞাসাবাদ করা হবে এই অভয়াকাণ্ডের খুন এবং ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে, তারই সঙ্গে আজকে সঞ্জয় রায়কেও প্রোডাকশন করা হবে আদালতে। তনয়া, ধন্যবাদ জানাই তুলিকা। কিন্তু আরো একবার আপনাদের সামনে রাখি, যখন সিজিও কমপ্লেক্সে ঢুকছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বারংবার তাকে রিপাবলিক বাংলা প্রশ্ন করেছে কিন্তু কোনো উত্তর আজও তিনি দেননি, এড়িয়ে গিয়েছেন। দেখুন। কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি